ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। ছোটবেলায় ভর্তা পছন্দ না করলেও একটা সময় এসে ভর্তা এতটাই প্রিয় হয়ে গেছে বলে বোঝাতে পারবো না। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি 2 রকমের ভর্তা করে দেখাবো। একদম সহজ ওয়েতে। একই ভর্তা কিভাবে 2 রকম টেস্ট পাবেন সেটাই আজকের রেসিপিতে থাকছে। আর এটাই হচ্ছে মূল রেসিপির মূল এক অংশ যে একরকম ভর্তা দিয়ে কিভাবে আমরা 2 রকম ভর্তা তৈরি করতে পারি আর 2 রকম টেস্ট পেতে পারি। পরিশ্রমটা কমিয়ে সহজ উপায়ে যদি এভাবে আপনি টেকনিকগুলো অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু পরিশ্রমটাও কমবে, সময়টাও বাঁচবে এবং কি আপনি এক ভর্তা দিয়ে 2 রকমের ভর্তা তৈরি করে ফেলতে পারবেন। কি মিথ্যে মনে হচ্ছে? বিশ্বাস হচ্ছে না? শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত সাথে থাকলে বুঝতে পারবেন আমি কিভাবে আমার টেকনিকটা অবলম্বন করে এক রকমের ভর্তাকে 2 রকমের ভর্তাতে রূপান্তর করেছি এবং কি স্বাদেও ভিন্নতা এনেছি। এখানে আমি বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ, মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। এগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন পানি ছেড়ে দিয়েছে। আর এরপরেই ভেজে নেওয়ার পালা। তো নাড়তে এভাবে কিছুক্ষণ হাত দিয়ে নাড়াচাড়া করতে করতেও কিন্তু অনেকটা পানি সরে যায়। তো আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলোকে মানে মাখা বেগুনগুলোকে একটু চিপে পানি ঝরিয়ে তারপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। না হয় কিন্তু তেলের অনেক ছিটা পড়বে আপনার গায়ে। তো এই ছোট ছোট টেকনিকগুলো অবশ্যই ফলো করবেন। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আর স্কিপ করে ফেললে কিন্তু আপনি অনেক কিছু মিস করে ফেলতে পারেন। এই যে দেখুন আমি কিভাবে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এই তো আমার কিন্তু একদম আমি শেষ পর্যায়ে চলে এসেছি বেগুনগুলো উঠিয়ে নেওয়ার। আর দেখুন কতগুলো পানি বের হয়েছে। এক্সট্রা পানিগুলোকে আমি এখন ফেলে দিব। আর একদম হাই হিটও থাকবে না আবার লো হিটও থাকবে না, একটা মিডিয়াম হিটে এনে আমি বেগুনগুলোকে ভেজে নিব। বেগুনগুলো এভাবে ভেজে খেতেও মজা লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার বাচ্চারা তো বেগুন ভাজিটা খুব পছন্দ করে, তার মধ্যে আজকে আবার ভর্তা তৈরি করেছি। তো যাই হোক দেখতে থাকুন। অনেকটা ভাজা হয়ে এসেছে, আমি আর একটু লাল মুচমুচে করে ভেজে নিব। ভালোভাবে নাড়তে হবে। এই পর্যায়ে চলে আসলে তা না হলে কিন্তু একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে এক সাইড একটু লালচে বেশি হবে আর এক সাইড হচ্ছে যে হলদেটে থেকে যাবে। তো এ পর্যায়ে আসার পরে কিন্তু আপনাকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করে নাড়াচাড়ার মধ্যে থাকতেই হবে। দেখুন আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই ভাজা হয়ে গিয়েছে, পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে আমার বেগুনগুলো। তো আমি এখন এক এক করে উঠিয়ে নিচ্ছি তেলগুলো ঝরিয়ে। যদিও বেগুন ভাজাতে তেলটা অনেক বেশি ওয়েস্ট হয়। তো যাই হোক এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, সেটাকেও আমি এখানে বেরেস্তার মতো করে নিব। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তো পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, মরিচটাও ভাজা হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন। রসুন কুচি করে দিয়েছি আমি 3 কোয়া। এটাকেও আমি একদম ভেজে নিব। পেঁয়াজগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, রসুনগুলোকেও আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। আর আমি ফ্রোজেন ধনিয়া পাতা ব্যবহার করেছি আর মরিচটাকেও ভেজে নিয়েছি। এখানে কিন্তু মুচমুচে ভাজি না করেও আপনারা একটু নরম নরম করে মানে টেলে নিতে পারেন। তবে আমার হচ্ছে যে কাঁচা রসুনে আমার একটু প্রবলেম হয় আর আমি পেঁয়াজটাও কিন্তু একদম কাঁচা টেলে নেওয়াটা খেতে পারি না। তাই আমি এখানে একদম ডিপ ফ্রাই করেছি। আর কাঁচা পেঁয়াজটাও নিয়েছি, এটা পরবর্তী ভর্তা যেটা দেখাবো ওইটার জন্য। আর ব্যবহার করছি এখানে সরিষার তেল। তো এই পর্যায়ে যেটা করতে হবে, যারা হচ্ছে যে বেগুনের এই খোসাটা রেখে ভর্তা করতে চান তারা রেখে দিবেন। আর যারা হচ্ছে যে পছন্দ করেন না, ছোচা ছোচা লাগবে, তারা হচ্ছে যে আমার মতো এভাবে টেনে তুলে ফেলে দিবেন। খুব সহজ, এটা টান দিলেই কিন্তু চলে আসতেছে, শুধু উপরে চামড়াটাই চলে আসবে।
তো আমি তো অনেক বেশি ছোট ছোট করে ফেলছি, এজন্য হচ্ছে যে বেশি পরিমাণে আমাকে আস্তে আস্তে করতে হবে। আপনারা চাইলে বেগুনটাকে মানে একটু বড় সাইজ করে রেখেও কিন্তু ভেজে নিতে পারেন, এতে করে আপনাদের চামড়াটা ছিলে নিতে খুব সুবিধা হবে। তো চামড়া ছিলার পর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি, আর এখানে একটু লবণ দিয়ে রসুনটাকে আর মরিচটাকে হাত দিয়ে ভালোভাবে কষলে নিচ্ছি। কাঁচা ধনিয়া পাতাটা থাকলেও মানে অনেক আরও বেশি টেস্ট পাবেন। আমার কাছে ফ্রোজেন করা ধনিয়া পাতাটা ছিল, আমি ফ্রোজেন করাটাই দিয়েছি। তবে আমার কাছে খুব ভালো লেগেছে, ভর্তাটা অসাধারণ লেগেছে। তো এই পর্যায়ে ধনিয়া পাতাটাও আমি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটাকেও আমি একটু হাত দিয়ে কষলে নিচ্ছি লবণের মিশ্রণের সাথে। সেখানে আছে মরিচ এবং কি রসুন। তো দেখুন এ পর্যায়ে আমার এই মিশ্রণটাও একদম রেডি। এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম, যেখানে আছে পেঁয়াজের বেরেস্তা। তো সব কিছুকে আবার একটু হাত দিয়ে চটকে মেখে নিতে হচ্ছে। এই ভর্তাটা কোনো পাটার বা মিক্সারে মিক্সিং করার কোনো প্রয়োজন হয় না, হাত দিয়ে একটু ভালোভাবে কষলে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে যায়। তো এত সহজ, এতটা ইউনিক একটা ভর্তা, বাসায় অবশ্যই ট্রাই করে খাবেন। আমার কাছে মনে হয়েছে বেগুন ভর্তা এভাবে যদি আমরা ফলো করে তৈরি করি, বেগুন ভর্তাটা এভাবে বানাই, তাহলে কিন্তু অনেক টেস্ট পাওয়া যায়। আর কেটে অনেকে আছি আমরা হচ্ছে যে, যেটা আমি আমার মাকে দেখেছি কিংবা অনেকজনকেই দেখেছি যে বেগুনটা গোটা গোটা টেলে তারপর হচ্ছে ভর্তাটা করে। তো তখন আমি খেতাম না, যেটা সত্যি কথা আমি খেতাম না। কেন খেতাম না সেটাও বলি। তো এর আগে একটু বলে রাখি, এখানে আমি কিন্তু একটু সরিষার তেলটা ব্যবহার করছি। তো কেন খেতাম না, এটা আমার কাছে মনে হতো যে বেগুনের মধ্যে পোকা থাকবেই, আর বেগুনের ভিতরে যদি পোকাটা টেলে নেওয়ার পরে দেখা যাবে না, বুঝে যাবে না, তাই কিন্তু আমি খেতাম না। তো এভাবে যদি কেটে নেই তাহলে কিন্তু বেগুনের মধ্যে যদি পোকা থাকে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন, এবং কি পোকাটাকে আপনারা ফেলে দিয়ে সুন্দর করে নিশ্চিন্তে ভেজে আমার মতো ভর্তা করে খেতে পারবেন। আমার এই পর্যায়ে ভর্তাটা একদম রেডি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি তো ভাত রেডি করে ফেলেছি, এবার আমি ভাত দিয়ে আমি খেয়ে নিব, তাই না? কি ভাবছেন আরেকটা রেসিপি কোথায়? এই তো দেখাচ্ছি। এই ভর্তাটাকে আমি এখন দুই ভাগে ভাগ করে নিলাম। এক ভাগ যেটা আমি মাত্র তৈরি করেছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে, সেটা হচ্ছে যে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি, দুইটা বল করে নিব। আর পরবর্তীতে যে আমি কাঁচা পেঁয়াজ রেখেছি সেটা দিয়েও আমি আরেকটা ভর্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো অনেকেই আছেন ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা খেতে অনেক বেশি পছন্দ করেন, অনেকে আছে কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পছন্দ করেন। তো যারা হচ্ছে যে কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভর্তাটি, আর কাঁচা পেঁয়াজ ছাড়া যারা পছন্দ করেন তাদের জন্য আগের ভর্তাটি দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দিয়ে যে ভর্তাটা তৈরি হবে, আগের প্রসেসে সব কিছু সিস্টেম একই রকম, শুধু এখানে কাঁচা পেঁয়াজটাই অ্যাড করা হবে। আগেরটাতে কাঁচা পেঁয়াজ অ্যাড করি নাই, আর এই ভর্তাটাতে কাঁচা পেঁয়াজটা অ্যাড করেছি। এটাই শুধু পার্থক্য, দোনোটা ভর্তা একদমই সেম। একটাতে কাঁচা পেঁয়াজ অ্যাড করছি আর একটাতে করিনি। তো আমার ভর্তাটা একদম রেডি। আর কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে এটাতে একটু বরকত হয়েছে, বেশি হয়েছে। তো যাই হোক, এখন আমি আগের ভর্তাটাতে আমি দুইটা গোলা করেছি, এবারে ভর্তাটাতে আমি সেম সাইজের তিনটা গোলা করে ফেলেছি। তো এটা হচ্ছে যে কাঁচা পেঁয়াজটার দেওয়ার কারণে একটা মানে বেশি হয়েছে বা বরকত হয়েছে। তো এই যে আমি কিন্তু কাঁচা পেঁয়াজেরটা আর আগের যেটা বেরেস্তা দিয়ে করেছি সেটা আমি এখানে সাজিয়ে দিলাম ভাতের চারপাশে, একদম রেডি করে নিয়েছি, মানে ভাতটা এখনই খেয়ে ফেলবো। তো এ পর্যন্ত এসে কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, এবং কি বেল বাটনের অল অপশনে প্রেস করে দিবেন, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটা সবার আগে চলে যায়, এবং কি আপনি সহজ সহজ রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্ত। অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভর্তা রেসিপিটি কেমন লেগেছে, এবং কি কার কেমন রেসিপি পেতে চান সেটাও অবশ্যই জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করার। অসাধারণ এই ভর্তাটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে বেস্ট বেগুন ভর্তা। অবশ্যই ট্রাই করবেন এবং কি আমাকে জানাবেন।
এই যে দেখুন, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমি ভিডিওটা মানে আমি ভাতটা খেয়ে ফেলেছি। আর যখন দেখছি আমি ভয়েস দেওয়ার সময় আমার ইচ্ছে করছে আবারও বেগুন ভর্তাটা দিয়ে ভাত খাই। খুব মিস করতেছি বেগুন ভর্তাটা। আমি তো আবার বানিয়ে খাবো, আপনারাও কিন্তু খেতে ভুলবেন না। আমি 2 রকম ভর্তা দিয়ে ট্রাই করছি একসাথে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং কি বাচ্চারা তো আর ঝাল কিছু খেতে চাইবে না, কিন্তু আমার বাচ্চারাও অনেকটা লাফালাফি করছিল খাওয়ার জন্য। তো ওদের মুখে একটু একটু দিয়েছি, এই যে মেয়ের হাত দেখা যাচ্ছে, ওদের মুখে একটু একটু দিয়েছি, কিন্তু ওরা তো আর এটা ঝাল যেহেতু খেতে পারবে না, কিন্তু অনেক লোভনীয় লাগছিল দেখে, মানে ওরাও হচ্ছে যে লাফালাফি করছিল। তো আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।